আসসালামু আলাইকুম, আমি ফারহানা ইয়াসমিন রুমি আপনাদের মাঝে আবার চলে এসেছি। যদিও ঈদ বেশি দিন হয়নি, গিয়েছে, তারপরে ঈদ মোবারক জানাই সবাইকে। তো আমি আজকে আপনাদের সামনে এসেছি একটি প্রোডাক্ট রিভিউ বা প্রোডাক্ট দেখানোর ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে যে প্রোডাক্টগুলি আমি দেখাবো সেগুলি আমি নিজেও ইউজ করে ব্যবহার করে খুব উপকৃত হয়েছি এবং প্রোডাক্টগুলি ভালো, এর জন্যই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আসলে ঘর সংসারে যে জিনিসগুলো আমাদের নিত্য ইউজ, সাংসারিক যে কাজকর্মগুলি করি সেগুলিতে আমাদের অনেকটাই কাজে আসে। এই ধরনের কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি। একটা একটা করে আমি খুলে দেখাই, আর আপনাদের যদি ভালো লাগে আমার এই প্রোডাক্টগুলি, আপনাদের যদি মনে হয় যে উপকৃত হবে, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করে নিতে পারেন। অথবা আমার হরেক রকম প্রোডাক্ট আমি স্ক্রিনে লোগোটা দিয়ে দিয়েছি, যেটা আমার হরেক রকম প্রোডাক্ট পেজ, সেটা দেখে আপনারা আপনাদের ফেসবুক পেজে, মানে ফেসবুক থেকে মেসেঞ্জারে আপনারা যোগাযোগ করেও নিতে পারেন। জিনিসগুলো পারচেস করার আমি নিয়মটা একটু বলে দিই। সেটা হচ্ছে, যারা ঢাকায় আছেন তারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন, 100 টাকা ডেলিভারি চার্জ দেওয়া লাগবে। আর যারা ঢাকার বাইরে আছেন তাদেরকে পরিবহন সুন্দরবনের মাধ্যমে নিতে হবে, সেক্ষেত্রে ডেলিভারি চার্জ হবে 150 টাকা। তো আমরা ঢাকার বাইরে হলে 200 টাকা অ্যাডভান্স, 200 বা 300 টাকা অ্যাডভান্স নিয়ে থাকি। সেটা প্রোডাক্টের প্রাইসের উপরে নির্ভর করে আর কি। যদি বেশি হয় 300 টাকা, আর যদি কম হয় তাহলে 200 টাকা অন্তত আমরা অ্যাডভান্স নিয়ে থাকি। তো আমি একটা একটা করে দেখানো শুরু করি। প্রথমে যে প্রোডাক্টটি দেখাবো সেটা একটু দেখাই। এটি হচ্ছে 20 পিসের একটি মশলা বক্স। এটা অনেক বেশি সুন্দর। আমরা আসলে অনেকগুলো বয়মে ছড়িয়ে ছিটিয়ে রান্না করে না রেখে এরকম একটি জার নিয়ে নিলে আমাদের একটার ভিতরেই 20টা মশলা, আমাদের এই যে একটার ভিতরে 20টা জার। আর এটা মুভিং করে, এভাবে এভাবে ঘুরবে, মুভিং করবে। তো যদিও এগুলো নীল ঢাকনা, এগুলোর উপরের যে ইয়েটা আছে লেয়ারটা, এটা প্লাস্টিকের, এটা উঠিয়ে ফেললে স্টিলের ঢাকনা। এটাও খুবই মজবুত স্টিলের। নিচের পুরো বডিটাই হচ্ছে স্টিলের, ভালো কোয়ালিটির। বাইরের ফিনিশিংটা অনেক ভালো, আর খুবই হেভি একটি জার সেট আর কি। এটির বয়মগুলি আমি একটু দেখিয়ে দিচ্ছি। এরকম সাইজ, এটা খুবই মজবুত বয়মগুলি, খুবই মানে ভালো কোয়ালিটির আর কি। এটার উপরের যে চামড়াটা, এটা উঠিয়ে ফেললে কিন্তু স্টিলের ইয়েটা দেখা যাবে, ভিতরে ইয়ে আছে, ছোট ছোট ছিদ্র আছে, যাতে এভাবে দেওয়া যায় মশলাগুলি। তো এটা হচ্ছে 20 পিসের একটা সেট। আমার কাছে 16 পিসও আছে। 20 পিসেরটা দেখিয়ে দিয়েছে। এটা মুভিং করে এক জায়গায়। আমাদের রান্নাঘরে যদি আমরা এরকম একটা জার রেখে দিই, তাহলে আসলে খুব অর্গানাইজ আর খুব সুন্দর রান্নাঘরটা দেখাবে। আসলে আমি যে জিনিসগুলি দেখাই বা যে জিনিসগুলি আপনাদের জন্য নিয়ে আসি, সেগুলি আমাদের দৈনন্দিন জীবনে খুবই কাজে আসে। এই ধরনের জিনিসগুলি আসলে দেখানোর চেষ্টা করি বা রাখার চেষ্টা করি, যেগুলি আসলে খুব সহজে আমরা কাজকর্ম করতে পারি, এই ধরনের আর কি। আর এখন আমি দেখাবো সিলিকনের এই যে ফ্রুট বাস্কেট সেট। এটা একটা প্যাকেটে হচ্ছে 2টার একটা সেট আর কি। একটা প্যাকেটে 2টা এরকম ইয়ে থাকবে, একটা একটু ছোট, একটা একটু বড়। তো এই 2টার একটা সেট। এটা এভাবে খুললে একটা ঝুড়ি হয়ে যায়। তো যে কোনো সবজি ফল ধুতে খুবই সহজ। আর এভাবে রেখে দিলে, সবজি কেন, আমরা মাছ মাংস যে কোনো কিছুই আসলে ধুতে পারি, রাখতে পারি। আবার যখন আমরা দরকার নেই, তখন এভাবে আমরা ফোল্ড করে একদম যে কোনো জায়গায়, ছোট্ট জায়গায় রেখে দিতে পারি। তো এটা 2টার একটা সেট। এটা আমার কাছে খুবই সীমিত, 4-5 পিস আছে, 4-5 পিস না, 3-4 পিস আর কি। এটা চাইলে আপনারা নিতে পারেন। এরকমই এগুলি হচ্ছে সিলিকনের, আপনার কাটা ছাড়া এগুলি আসলে ভাঙবে না, ফুটবে না এরকম। আর হচ্ছে এটারই আরেকটা হচ্ছে শপিং বোর্ডস। এটা 3 in 1। তো এটা আমি নিজেও এখন থেকে ইউজ করব, এটা আমার জন্য রেখেছি। এটার হচ্ছে পিছনে আমি একটু দেখিয়ে দিই, 4টা পায়া আছে যেগুলিতে রাবার দেওয়া আছে। রাবারের কারণে এগুলো নড়াচড়া করবে না। আর এটা হচ্ছে একটা ছিদ্র, এটা উপরে যে এই যে এই জায়গাটা যখন এটা একটা বলের মতো, তো এটা যখন এভাবে খুলে ফেলা হবে
একটা বল হয়ে যাবে। আর এটার ড্রেনটা এভাবে খুলে ফেললে এটা ড্রেন হয়ে পানি বেরিয়ে যাবে, এটা বেরিয়ে যাবে। আবার এটা এভাবে লাগিয়ে দেওয়া যায়, খুবই ইজি। আর এটাও সিলিকনের। আর এটাতে যে কোনো সবজি টবজি বেশি মাছ মাংস ধুয়ে রেখে পানি জড়িয়ে দেওয়ার জন্য খুবই সহজ। আর রাখতে তো অনেক বেশি ইজি হয়ে যায়। আবার এভাবেও জিনিসপত্র রাখা যাবে। আমি আর একটা ফোল্ড করে নিচ্ছি। এখানে আমরা কুটাকাটি করে এই যে পানিগুলো এদিক দিয়ে বের করে দিব। আর এইখানেও আপনার টমেটোর যে টমেটোর যে পানিগুলি সেগুলি এখানে রেখে কুটা যায়। আবার এভাবে আমরা যে কোনো জায়গায় এভাবে ঝুলিয়ে রাখতে পারি, বা যে কোনো চিপা জায়গায়ও আমরা এটা রেখে দিতে পারি। অনেক বেশি যে জায়গা যাবে এটাতে তা না। তো এটাও নিতে পারেন, এটা আমার কাছে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে এটা নেওয়া যাবে। তো এটা খুবই সুন্দর, খুবই দরকারি। একটার ভিতরে 3টা কাজ করা যায়, পানি জড়িয়ে নেওয়া যায়, কাটাকুটি করা যায়, এবং সবজি টবজি রাখা যায়, এবং সবজি টবজি ধুয়ে পানি ড্রেন করে ফেলে দেওয়া যায়। আশা করি আপনাদের এই জিনিসটা ভালো লেগেছে। আমি এখন থেকে এটা ইউজ করব। আমার ভিডিওতে হয়তো আপনারা দেখতে পারবেন মাঝে মাঝে। এখন আমি দেখাবো একটি ছোট্ট মিনি গ্রাইন্ডার, যেটা আমরা যে কোনো জায়গায় ছোট্ট জায়গায় রেখে এটা দিয়ে যে কোনো মশলা, চাল ডাল থেকে শুরু করে সব কিছু গুঁড়ো করতে পারবো। এরকম একটি গ্রাইন্ডার। এটা খুবই কিউট, খুবই সুন্দর একটি কালার। এটার ঢাকনাটাই হচ্ছে এটার সুইচ, মানে এখানে চাপ দিলেই মানে গুঁড়া হয়ে যাবে। তো এটা উপর থেকে এভাবে নিয়ে যায়। ব্লেডটা হচ্ছে এরকম 2টা আর কি ব্লেড, আর খুবই মজবুত, খুবই হেভি। এটার নিচে 3টা ফায়া দেওয়া আছে রাবারের, তাহলে আর নড়াচড়া করে না, এরকম আর কি। আর এটার যে ফ্ল্যাগটা, এটা হচ্ছে এটা জাস্ট পিছনে এভাবে ঢুকিয়ে, একটু ভালো করে ঢুকিয়ে তারপরে কারেন্টে দিয়ে এটা চালানো হয়। এটা খুব, আমি মনে করি খুবই সহজ, খুবই এই যে ব্লেডগুলি এগুলি অনেক ধারালো, যার কারণে একদম কম সময়ে মানে 3-4টা চাপ দিলে একদম গুঁড়ো হয়ে যায়, এরকম আর কি। আমি দেখিয়েছি আমার ভিডিওতে। এটা আপনারা নিতে পারেন আপনার রান্নাঘরে। আমার কালারের সাথে, আমার বোরকার কালারের সাথে সুন্দর ম্যাচিং হয়েছে, আপনারা নিতে পারেন এটা। যে জিনিসগুলো আসলে আমি আবারও বলছি, যে জিনিসগুলো আমাদের খুবই রান্নাঘরের কাজে আসে, এই ধরনের জিনিসগুলি এখানেই পাবেন। আর এটার ভিতরে এই যে মশলা নেওয়ার জন্য ছোট্ট একটি ব্রাশ দেওয়া আছে, এটা দিয়ে ভিতরে যে মশলাগুলি আটকে থাকবে বা নিতে সুবিধার জন্য এই ব্রাশটা দেওয়া হয়েছে। প্রাইসগুলি আসলে আমি বলতেছি না, হয়তো আপনারা অনেকেই বলবেন যে প্রাইস বলতেছেন না কেন আপু। তো প্রাইসটা বলতেছি না এই কারণে, কারণ এই সব জিনিস প্রাইসটা উঠানামা করে। আজকে যে প্রাইসটা আমি বলবো হয়তো সেটা কালকে নাও তো থাকতে পারে, মানে কালকে হয়তো একটু বেশি হবে বা একটু কম হবে। তখন বলবেন যা ওই ভিডিওতে আপনি তো এই দাম বলেছেন, এখন কেন এই দাম বলতেছেন। তো সেই কারণে আমি প্রাইসটা বলে দিচ্ছি না। আপনারা যখন ইনবক্স করবেন তখন আমি বলে দিব, কোনো অসুবিধা নাই, একটু কষ্ট করে জেনে নেবেন। এখন যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার। হ্যান্ড ব্লেন্ডারের 2টি আমার কাছে আছে, যে কোনোটাই দেওয়া যায়। এটা শুধু হ্যান্ড ব্লেন্ডার, আর এটাতে একটা জগ অ্যাড হয়েছে। তো এটার থেকে 50 টাকা বেশি, এটা মানে যে প্রাইসটা এটা দিয়ে আমি বিক্রি করি সেটা থেকে জাস্ট 50 টাকায় এই জগের কারণে বেশি হবে। একদম যে আহামরি বেশি তা না। তো এটা একটু খুলে আমি দেখাচ্ছি। এটার ভিতরে হচ্ছে যে এরকম থাকবে, এটার মেশিনটা হচ্ছে, মেন মেশিনটা হচ্ছে এটা, মেন মেশিনটা হচ্ছে এটা। আর এই যে জগের ভিতরে ব্লেডের অংশটা, জগটা খুবই সুন্দর কিউট। এটার ভিতরে এই যে এটা এভাবে ঢুকিয়ে যে কোনো কিছু ব্লেন্ড করতে সুবিধা হয়। আপনার অনেক সময় আমাদের এরকম জগ নাও থাকতে পারে বা বাটি নাও থাকতে পারে, তখন আপনি এটাতে জুস বা যে কোনো কিছু ব্লেন্ড করতে সুবিধা হবে। তো জগটা খুবই সুন্দর, এই যে এখানে মুখটাও দেওয়া আছে, তো খুবই সুন্দর। আপনারা চাইলে জগ সহ নিতে পারেন, আর না চাইলে জগ ছাড়া যেটা লম্বা দেখিয়েছি সেটাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই।
প্রাইসটা শুধু জাস্ট জগের কারণে 50 টাকা বেশি কম হয়েছে, এইটুকুই। এখন এটাও খুলে দেখাচ্ছি, তাহলে আপনারা তফাৎটা বুঝতে পারবেন। এটাও সেম, এটা হচ্ছে এভাবে আসে, জগওয়ালাটা হচ্ছে এটা আর জগ ছাড়াটা এটা। তো হয়তো প্রশ্ন করবে যে এটা খোলা যাবে কিনা, এটাও খোলা যাবে, আমি খুলে দেখাচ্ছি। জাস্ট এভাবে করে একটা চাপ দিলে খুলে যাবে, আবার জাস্ট এইভাবে করে একটা প্যাচ দিয়ে দিলে হয়ে যাবে। তো এটা হচ্ছে জগ ছাড়াটা, মানে কালার একই, সাদা এবং সুইচগুলি হচ্ছে লাল, খুবই সুন্দর। আমি মনে করি এটা অনেক সুন্দর কালার। তো একই কালার, জাস্ট একটাতে জগ আছে একটাতে জগ নাই। তো প্রাইসটা আপনারা ইনবক্সে জেনে নেবেন, আর যদি পছন্দ হয় ইনবক্স করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে, অথবা আমার ফেসবুক পেজ হরেক রকম প্রোডাক্টে গিয়ে। তো এই হ্যান্ড ব্লেন্ডারটা আমি মনে করি অনেক ভালো। এবারে রমজানে আমাকে এই হ্যান্ড ব্লেন্ডারটা অনেক সহযোগিতা করেছে। গত 3-4 বছর আমি ক্যাপসুল কাটার দিয়ে জুস বা ডাল মানে আমাদের পেঁয়াজের জন্য যে ডাল ফিসা ওইটা করতাম, কিন্তু এবারে এটা বেশি সহজ মনে হয়েছে, যার কারণে আমার ক্যাপসুল কাটারটা বেশি মানে লাগেনি। এটা দিয়ে আমি জুস করা, ডাল ফিসা, এটা খুবই সহজ মনে হয়েছে, খুবই ভালো, আমার ভালো লেগেছে। আপনাদেরকে বলবো এটা আপনার রান্নাঘরে একটা নিয়ে নিতে পারেন, বেশি না, 1000 থেকে 1500 টাকার জিনিস। তো যে কোনো জিনিস আপনারা যদি এই একটা জিনিস যদি রান্নাঘরে রেখে দেন, অনেক দিন তো ইউজ করতে পারবেন, টাকা উসুল হয়ে যাবে। তো আর কাজ যখন সহজ হয়ে যাবে, এই রুমি আপুর কথা মনে করবেন এবং দোয়া করবেন যে না, আপু যেটা বলেছে রাইট ছিল। তো এটা মনে করে আসলে আমি আমার এই প্রোডাক্টগুলি সেল করি, যাতে আপনারা কাজটা, অনেক সময় আমরা আসলে বুঝি না যে কোনটা কিনলে ভালো হবে, কোনটাতে আমাদের কাজের সহযোগিতা বেশি হবে। তো না বুঝার কারণে আসলে আমরা একটু ডিসিশনহীনতায় ভুগি, যার কারণে আমরা কিনতে পারি না। তো আমি মনে করি আমি যে জিনিসগুলি দেখাচ্ছি, এগুলি আমার যেরকম রান্নাঘরের কাজ সহজ হয়ে গিয়েছে, আমি এই রান্নাঘরের কাজ ছাড়াও আমি অতিরিক্ত কাজ করতে পারতেছি, ইউটিউবিং করা এবং বিজনেস করা, সেটা আপনারাও পারবেন অতিরিক্ত কাজ করা। যেমন অনেকের ছোট বাচ্চা আছে বাসায়, তাদেরকে সময় দেওয়া, অনেকের শাশুড়ি মা মুরব্বী আছেন বাসায়, তাদেরকে খেদমত করার জন্য সময়ের দরকার। আমি বলবো এই জিনিসগুলি যখন আপনি রান্নাঘরে রাখবেন, আপনার সময় বেঁচে যাবে এবং আপনি অনায়াসে অন্যান্য কাজগুলি সহজভাবে করতে পারবেন। আর যারা জব করেন তাদের জন্য এটা তো অবশ্যই দরকার। আমি যেরকম একটু বাড়তি কাজ করছি, এই জিনিসগুলি ইউজ করে আপনারাও পারবেন ইনশাল্লাহ। এরপর আসলে যে জিনিসটি দেখাবো, এটা তো আপনারা সবাই অনেকেই আসলে নিয়েছেন, বা অনেকেই আমার কাছ থেকে না নিলেও জেনে, মানে অন্য জায়গা থেকেও নিয়ে ইউজ করতেছেন। আর যারা নেননি বা ইউজ করেননি তাদেরকে বলবো, রিকোয়েস্ট করবো এই জিনিসটি আপনার রান্নাঘরে অবশ্যই রাখতে। আসলে বিশ্বের অন্যান্য উন্নত রাষ্ট্রগুলিতে এইসব গ্যাজেট ইউজ করে, এইসব জিনিস ইউজ করে তারা ঘর সংসার কাজও করে, আবার বাইরে গিয়ে জবও করে খুব সহজে। আমরা আসলে বুঝি না বিদায়, আমরা জানি না বিদায়, আসলে অনেক কষ্ট করে ঘরে সংসারে কাজ করে সময় পায় না, অস্থির হয়ে যায়। তো এই জিনিসটা অনেক বেশি উপকার। এটা হচ্ছে একটা বাটি, এটার ভিতরে ব্লেড আছে, মানে উপরে নিচে দুইটা আর কি, দুই দিকে 4টা ব্লেড। তো এটা হচ্ছে মেশিনটা, এটা জাস্ট এখানে বসিয়ে চাপ দিলে, এভাবে চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে সবকিছু কুটাকাটি হয়ে যাবে। এটাতে কোনো ব্লেন্ড হবে না, মিহি ব্লেন্ড হবে না, তবে ব্লেন্ডের কাছাকাছি যাবে। আর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সহ সবকিছু একদম কুচি করে আপনার মানে ইয়ে করে দিবে আর কি, চপ করে দিবে। এটা রান্নাঘরে অবশ্যই রাখতে পারেন আপনার কাজকে সহজ করার জন্য। আসলে অনেক বকবক করতেছি, অনেক টাইম যাচ্ছে, তো আর লাস্ট 2টা আইটেম দেখিয়ে শেষ করব। আসলে আপনাদের সাথে ঈদের পর ভেবেছি একটু এভাবে সামনে এসে কথা বলবো, আপনাদের খোঁজ খবর নিব, কিন্তু আবার কেন যেন হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম এই উসিলে আপনাদের খোঁজ খবরটা নেওয়া হোক। আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করবেন, জানাবেন। আপনাদের এত সুন্দর কমেন্ট পাই, যদিও আমার কমেন্ট অনেক সংখ্যায় কম হবে, তো সেটা অন্যদের তুলনা অনেক কম, সেটা কোনো ব্যাপার না। কার কি হলো তার আমার দেখার বিষয় না, আমি কি পাচ্ছি সেটাই আমার দেখার বিষয়। তো আলহামদুলিল্লাহ, আপনারা যারা আমাকে দেখছেন সবাই অনেক বড় মাইন্ডের, অনেক ব্রড মাইন্ডের, আপনারা অনেক বড় মনের, আর অনেক আমার
মানে আমি মনে করি আপনারা অনেক বেশি রুচিশীল, অনেক বেশি ভালো মানুষ বিদায় আমাকে দেখেন, এটাই আল্লাহর শুকরিয়া। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আমার ভিডিওগুলি দেখেন, কমেন্ট করেন কষ্ট করে, এজন্য আসলে আল্লাহর শুকরিয়া। এবং আপনাদেরকে ধন্যবাদ দেওয়া ছাড়া আর আমার কাছে কিছুই নেই। আল্লাহ আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে যা যা দান করবে এর বিনিময়ে, এটাই আমার দোয়া আপনাদের প্রতি। এখন যেটি দেখাচ্ছি এটি হচ্ছে সবজি কাটার। আমরা এটা অনেকেই জানা আছে। সবজি কাটারটা আমি একটু খুলে দেখাচ্ছি। এটারই আরেকটা নতুন বাসন, এটা হচ্ছে এটা। তো এটার থেকে সব কিছুতে একটু ডিফারেন্স আছে। এটা একটু মজবুত বেশি, এটার চেয়ে একটু মজবুত বেশি হবে, কিন্তু এটাতে আরেকটা নতুনত্ব আছে। দুইটাতে দুই ধরনের। তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এরকম সুন্দর, এটার উপরে একটা এরকম থাকবে, আর এটার ভিতরে কয়েকটি জিনিস দেওয়া আছে। এটা হচ্ছে আলু, টমেটো এরকম চাপ দিয়ে আটকিয়ে এভাবে করে কাটার জন্য। এটার মাথায় এই যে অনেকগুলো 3-4টা নাট দেওয়া আর কি, প্যারাগের মতো, এগুলিতে আটকিয়ে তারপরে আলুকে শক্ত করে ধরে রাখার জন্য এটা একটা জিনিস। আর হচ্ছে এই যে এটাকে কি বলে, মানে আলু টালু সিলার জন্য যে, এটার নামটা ভুলে গেছি, যাই হোক এটা একটা। আর এখানে অনেকগুলো 5টা ব্লেড, 5 ধরনের ব্লেড দেওয়া আছে, এগুলি লাগিয়ে ইউজ করার জন্য। আর এই বাটিটার সৌন্দর্য হচ্ছে এখানে একটা হ্যান্ডেল আছে, হ্যান্ডেল ধরে এভাবে এটাকে পানিগুলো ঝরিয়ে নেওয়ার জন্য সুবিধা। এভাবে সবজি বা চাউল পড়ে যাবে, কিন্তু ফ্রুটস বা সবজি এভাবে ধরে কাট করলে পানিগুলো পড়ে যাবে। এটার সৌন্দর্যটা এখানে। আর পায়াগুলো খুব সুন্দরভাবে এখানে লাগানো আছে, আর হ্যান্ডেলটা এখানে। তবে মজবুতের কথা যদি আপনারা বলেন আপু কেমন মজবুত মিডিয়াম ক্যাটাগরি, একদম উন্নত ক্যাটাগরি না, একদম হাই কোয়ালিটির মজবুত না, সেটা আমি বলে দিচ্ছি। এগুলি প্লাস্টিক বলতে মেলামাইনও না, প্লাস্টিকই বলবো। হ্যাঁ, মানে প্লাস্টিক যেটা, ওটা একটু ভালো মানের প্লাস্টিক তো আমরা অনেক সময় খুব ঠুনকোটাও মনে করতে পারি, সেরকম ঠুনকো না, মিডিয়াম ক্যাটাগরি। তো এটার ভিতরে এই প্যাকেটে ব্লেডগুলি, 5টা ব্লেড, আর একটা এটা একটা, আর এটা একটা। এটাকে এই যে দুই পাশে 2টা এরকম ইয়ে দেওয়া আছে, এগুলিতে এটার ভিতরে এভাবে লাগিয়ে হ্যান্ডেলের দিকে লাগাতে হবে, তাহলে সুবিধা হবে। হ্যান্ডেলের দিকে লাগিয়ে এভাবে আটকিয়ে নিতে হবে। তো এখানে আটকিয়ে এই ব্লেডগুলি আটকিয়ে জাস্ট এভাবে কাটাকাটি করা যাবে আর কি। তো এটা আমি এখনো ইউজ করি নাই, দেখি দরকার পড়লে ইউজ করব। তবে আমার ওইটা ইউজ করার ইচ্ছা আছে, একটু খুলে দেখাই। তবে এটা মেবি এখন, তবে এটা দিতে পারবো কিনা জানি না, অল্প সংখ্যক ছিল। এটা হচ্ছে এরকম পিঙ্ক কালার এবং ব্লু কালার, 2টা কালার। তো আমি একটু পিঙ্ক কালারটাই পছন্দ করেছি, এই জন্য এটাই নিয়েছি। তো এটা আমি হয়তো ইউজ করব, এই জন্যই। এটাতেও সেম, এটার হচ্ছে ওখানে যে একটা গোল বাটি আছে এভাবে পানি ঝরার জন্য, সেটা নেই। এটার ভিতরে এই যে উপরের ঢাকনাটাই এরকম, এটার ভিতরে জিনিসগুলো লাগানো, আর ভিতরে কয়েকটা জিনিস আছে, একটু দেখাই। এটার কোয়ালিটিটা ওটার চেয়ে মানে অনেক বেশি ভালো। তো এটা একটু আমার কাছে পছন্দ, কালারটাও পছন্দ, এর জন্য। এটার ভিতরে ওইটার মতো আলু কাটার জন্য এটা একটা দেওয়া আছে, যে এখানে একটা চিলুনি। আর এটা হচ্ছে হ্যান্ডেলটা, এই বাটির হ্যান্ডেলটা হচ্ছে এখানে যায় আর কি। এখানে আমি এখনো পুরোটা ঢুকাইনি। তো এইভাবে ঢুকিয়ে এই জায়গাটাতে ঢুকিয়ে এটা এভাবে ধরে, এই যে এখানে ছিদ্র আছে, ছিদ্র দিয়ে এভাবে কাট করে পানিগুলো ফেলে দেওয়া যাবে। এখানে যে গুটি গুটি ছিদ্র আছে, ছিদ্র দিয়ে পানি ফেলে দেওয়া। আবার চাইলে এইভাবে এই যে এখানে একটা মুখ দেওয়া আছে, এই দিক দিয়েও ফালানো যাবে। তো এটা ছোটখাটোর ভিতরে ভালোই লাগবে আমার মনে হচ্ছে। তো এটার ভিতরে এই যে কুটাকাটির জন্য এটা একটা বড় ইয়ে আর কি, সালাদ টালাদ করার জন্য। ভিতরে 2টা হ্যান্ডেল, একটা হচ্ছে উপরের যে ঢাকনাটা সেটার জন্য, এটা এভাবে
ধরা যাবে এটা। তো আমার কাছে দুইটা সবজি কাটার আছে, এটার ভিতরে ব্লেডগুলি এখানে ঢুকিয়ে রাখা যায় বাড়তি। এটার ভিতরে 5টা ব্লেড, যে এই সাইড দিয়ে এগুলো ব্লেডগুলি ঢুকিয়ে যখন যেটা দরকার সেটা ইউজ করা যায় আর কি। এই যে এইভাবে টান দিয়ে, তো এটা আমি যখন ইউজ করব দেখাবো ইনশাল্লাহ। দুইটা সবজি কাটারেরই একই সিস্টেম, একই কাটাকাটি, তবে মানে গেট আপটা দুই ধরনের আর কি। একটা একটু ছোট সাইজ, আবার সবজি ধোয়ার জন্য যে জালিটা সেটা নেই। আর এটা একটু ছোট, এটার কালারটা একটু আমার কাছে পিঙ্ক কালার মনে হয়েছে, আর একটু জাস্ট একটু ওটার থেকে মজবুত এটা। তো এই জন্য এটার গেট আপ একরকম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আসলে বেশি কিছু আজকে দেখাবে না, ছোট ছোট যে আইটেমগুলি আছে সেগুলি আমি আরেকদিন যদি আপনারা বলেন দেখাতে তাহলে আমি দেখাবো। লাস্টে আমি ফ্রিজ ম্যাটগুলি দেখিয়ে শেষ করছি। আমার কাছে যে ফ্রিজ ম্যাটগুলি এখন আছে অ্যাভেলেবেল, আমি কালারগুলি দেখিয়ে দিচ্ছি। আর এটার সাইজ হচ্ছে 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি। এটা হচ্ছে সাদা কালার, এটা হচ্ছে অ্যাশ কালার, হালকা অ্যাশ কালার, এটা হচ্ছে ব্লু কালার, এটা হচ্ছে গ্রিন কালার, পিঙ্ক কালার, আর হচ্ছে এটা হালকা পিঙ্ক, লাইট পিঙ্ক আর কি, এই যে লাইট পিঙ্ক, আর এটা হচ্ছে গাঢ় পিঙ্ক, এটা মিষ্টি কালার, এটা একদম মিষ্টি।